বৃদ্ধি করে এলাকাবাসী সম্মানিত এলাকাবাসী যোগদান করে মানববন্ধনকে মানববন্ধনে দলে দলে যোগদান এই যাত্রাবাড়ি এলাকায় দীর্ঘদিন যে সমস্যা একাংশের বাসিন্দা যারা আছেন তারা সমস্যা যে সংকট চলছে বাংলা হাসপাতাল এলাকার গ্যাসের বিল দিতেছি কিন্তু গ্যাস পাচ্ছি না। গ্যাস বিল নিয়ে যাচ্ছি সমস্যা আমরা সবাই বুঝতে পারছি। তাই আগে চন্দন কোঠা পশ্চিম যাত্রাবাড়ি আজকে যাত্রাবাড়ি বাড়িওয়ালা মালিক সমিতির উদ্যোগে এই যাত্রাবাড়ি এলাকার গণমানুষের দাবি আজকে আমরা অবগত আছি যে বিগত 5 বছর যাবৎ এই এলাকায় গ্যাস সংকট হচ্ছে, কিন্তু আমাদের এই এলাকার জনগণ প্রতিনিধি গ্যাস অফিসে কয়েক দফা বৈঠক করেছেন, তারপরেও এই এলাকার গ্যাসের সমস্যার সমাধান করতে পারেন নাই। আমি বলবো তারা ব্যর্থ, আর না হলে তারা দুর্নীতিবাজ। এই এলাকায় গ্যাস থাকবে না, গুলশান বলেনি গ্যাস থাকবে, এটা হতে পারে না। আমরা যে হারে গ্যাসের বিল দিয়ে থাকি, যে হারে ট্যাক্স খাজনা দিয়ে থাকি, আমরা গুলশানের চেয়ে বনানীর থেকে বেশি আমরা ট্যাক্স খাজনা দিয়ে থাকি। কিন্তু আমাদের রাজধানী বসবাস করেও এই ঢাকা রাজধানীর পার্শ্ববর্তী এলাকার বাতির নিচে অন্ধকার, আমরা কোন নাগরিক সুবিধা পাই না। আজকে ভাইরা আমার, আমাদের মা বোনেরা যেভাবে দীর্ঘদিন রাত জেগে এই গ্যাসের অভাব, তারা রাত 2টা 3টে বাজে পাস করতে হয়, এটা সারা বিশ্ব জগতে আমরা শুনি নাই। আজকে আমাদের এই ঢাকার পূর্বাঞ্চল দক্ষিণাঞ্চলের দিয়ে সারা বাংলাদেশের 8টা বিভাগের মধ্যে 6টা বিভাগের মানুষ গাড়ি ঘোড়া চলাচল আমাদের এই যাত্রাবাড়ির উপর দিয়ে। অথচ গ্যাস সংযোগ হয়েছে যাত্রাবাড়ির উপর দিয়ে সারা ঢাকা সহ সারা বাংলাদেশে, কিন্তু যেখান থেকে গ্যাসের যাত্রা শুরু হয়েছে সেই যাত্রাবাড়ির এই সরকার কোনো আমলে নেয় না। সরকার এই এলাকার কোনো উন্নয়নের দিকে তাকায় না। আজকে আমি বলতে চাই, এই যে গ্যাসের সংকট, গ্যাস ছাড়াও, গ্যাসের সংকট ছাড়াও এই এলাকার কোন উন্নয়নের কোন কার্যক্রম নাই। কোন রাস্তাঘাট খোদা খান্দা অপরিষ্কার অপরিচ্ছন্ন একটা এই যাত্রাবাড়ি ঢাকার পাশ আসর, অথচ সারা বাংলাদেশের মানুষ, বেশিরভাগ মানুষ এখানটা চলাফেরা করে। আমাদের মনে হয় যেমন আমরা একটা বস্তিতে বসবাস করছি। আজকে নাগরিক সমস্ত সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত। শুধু গ্যাস নয়, এখানে আমাদের কোন সরকারি হাই স্কুল নাই, গার্লস স্কুল নাই, কোন শিশু পার্ক নাই, কোন হাসপাতাল নাই, কোন কলেজ নাই, এবার কোন ইউনিভার্সিটি নাই, কোন মেডিকেল নাই, কিছুই নাই। স্বাধীনতার পরে এখানে কোন উন্নয়ন বলতে কিছু হয় নাই। এটা কারণ আছে, এই অঞ্চলের মানুষ, এই অঞ্চলের মানুষ যারা স্বাধীনতার পর থেকে প্রতিনিধিত্ব করেছেন, তারা এই যাত্রাবাড়ির কাছ থেকে ভোট নিয়েছে, কিন্তু যাত্রাবাড়ির দিক তারা তাকায় দেয়। যাত্রাবাড়ির উন্নয়ন কেউ করে নাই, কোন সাবেক সাংসদ প্রতিনিধিরা।